তলায় যে 5টি নির্বাচন ইস্তাহার, সেই ইস্তাহার প্রকাশ হচ্ছে। আমরা সকলে মিলে, আমাদের প্রিয় নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছেন, তারা সকলে মিলে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করছেন। চাপ নয়, এটা আমাদের রেগুলার রুটিন ছিল। এর আগেও আমি যখন কোঅর্ডিনেটর হয়েছি তখনও মগরাহাট, মহেশতলা এবং ডায়মন্ড হারবার 3টা বিধানসভায় কন্টিনিউয়াস মিটিং করে গিয়েছি। বিভিন্ন সময়ে হয়তো সকালে যদি ডায়মন্ড হারবার করে থাকি, বিকালে মহেশতলায় করেছি, তারপরের দিন হয়তো মগরাহাট পশ্চিমে করেছি। তো নতুন করে কিছু আলাদা ব্যাপার নয়, এটা আমি যখন থেকে কোঅর্ডিনেটর হয়েছি তখন থেকে এটা চলছে। বিজেপি তো বলেছিল 15 লাখ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবে, আগে ওই অ্যাকাউন্টের টাকাগুলো তো দিক, তারপর অন্য কিছু কী বলছে আমরা পরে শুনবো। সুপ্রিম কোর্ট আজকে একটা ঐতিহাসিক রায় দিয়েছেন। আপনারা জানেন আমাদের নেত্রী যেদিন নমিনেশন ফিল আপ করেছিলেন সেই দিনই বলেছিলেন যে আমরা মানুষের জন্য আবার বিচার চাইতে যাব সুপ্রিম কোর্টে। তো আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে যেটা 23 তারিখে ভোট আছে, 21 তারিখ পর্যন্ত ট্রাইব্যুনালে যাদের নাম আর কি অ্যালাউ হবে তাদেরকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হবে। এবং আমাদের ক্ষেত্রে যেটা লাস্ট ফেজের আছে আর কি, 27 তারিখে লাস্ট প্রচারের টাইম আছে, সেই পর্যন্ত ট্রাইব্যুনাল যেটুকু অ্যাপ্লাই করবে, যাদের নাম আর কি অ্যালাউ করবে তাদেরকে আবার ভোট দেওয়ার সুযোগ দেবে। এটা পুরো তৃণমূল কংগ্রেসের জন্য আমার নেতৃত্ব হয়। আপনারা জানেন আমাদের সুভাষিস দা বা আমি যখন প্রচারে বেরোচ্ছি, সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে আশীর্বাদ করার জন্য, দোয়া করার জন্য। যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডেভেলপমেন্টের কাজ করেছে মহেশতলা জুড়ে বা ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে, তার জন্য মানুষ, সাধারণ মানুষ যখন তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী যখন রাস্তায় নামছে, যখন প্রচারে যাচ্ছে, তখন তারা আশীর্বাদ করার জন্য রাস্তায় নেমে আসছে, রাস্তায় দাঁড়িয়ে তারা সকলে আশীর্বাদ দোয়া করছে। আমরা 225-এর উপরে আসন পাবো, একদম 225-এর উপরে। ডায়মন্ড হারবার লোকসভা 7-7 এবং প্রত্যেকটা 1 লাখের উপরে মার্জিন নিয়ে নির্বাচন নাকা চেকিং করেছে ইসিআই, মানে ইসিআই ইনস্ট্রাকশনে নাকা চেকিং হচ্ছে, আপনারা সবাই জানেন। ভারতবর্ষের নির্বাচন কমিশন ওনারা তো সব জায়গাতেই মানুষকে হ্যাকেল করছে। এসআইআর দিয়ে শুরু হয়েছে। এসআইআর কি কম বড় হ্যাকেল নয়? 7 কোটি 10 কোটি মানুষকে হ্যাকেল করেছে এসআইআর মাধ্যমে। মানুষ তার জবাব ব্যালট বক্সে দেবে। তো এখন নাকা চেকিং চলছে। 1 কিলোমিটার যেতে যেতেই পুলিশ গাড়ি দাঁড় করিয়ে মহিলাদের নামিয়ে গাড়ি চেক করছে, কিছু বাকি রাখছে না, ঠিক আছে? তো সুতরাং ইসিআই এই যে ইসিআই এর যে নাকা চেকিং বলুন, এসআইআর বলুন, যে হ্যাকেল করছে মানুষকে, 29 তারিখ এবং ফার্স্ট ফেজ 23 তারিখ, সেকেন্ড ফেজ 29 তারিখ ব্যালট বাক্সে বিজেপি বুঝতে পারবে এসআইআর ফল কি। দেখুন, আমরা দাবি করেছিলাম, কিন্তু আমাদের হাতে তো ক্ষমতা এই মুহূর্তে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ক্ষমতা নেই। টোটাল ক্ষমতা নিয়েছে নির্বাচন কমিশন। যেদিনকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে 15ই মার্চ বিকেল 4টের সময়, তারপর থেকে টোটাল রাজ্যের ক্ষমতা চলে গেছে হচ্ছে ইসিআই এর হাতে। দেখলেন না ওরা কিভাবে স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, চিফ সেক্রেটারি থেকে শুরু করে, আইসি, ওসি, বিডিওদের যেখানে খুশি ট্রান্সফার করে দিচ্ছে। যেই অবজারভারদের কথা শুনছে না তাদেরকেই ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। ইসিআই যা খুশি তাই করছে। কিন্তু এইভাবে বাংলার মানুষকে ভয় দেখিয়ে ভোটে যেতে যাবে না। তার একটাই কারণ, বাংলার মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। উন্নয়নের নিরিখে আমরা ভোট চাইছি। এর জন্য নির্বাচন কমিশন দায়ী। এই যে বাংলার এই যে সিলেবাসগুলো কমপ্লিট হবে না, আজকে থেকে 10 দিন 15 দিন আগে থেকে স্কুলগুলোকে নিয়েছে, সিলেবাস কমপ্লিট হবে না, এর জন্য ইসিআই দায়ী, অবশ্যই ইসিআই দায়ী। এই যে আমাদের উন্নয়নের আমাদের ইস্তাহার, আমরা এই নিয়ে আমরা কাজ করবো ভবিষ্যতে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে, তারা অবশ্যই এইদিকে নজর রাখবে, আমাদের ইস্তাহারের দিকে। একটাই ব্যাপার, যেটা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে টোটাল বামফ্রন্ট আমলে 12খানা ইউনিভার্সিটি ছিল, এখন সেটা বেড়ে 42খানা হয়েছে। তো যারা ইউথ আছেন, যারা প্রজন্ম, নতুন প্রজন্মের যারা আছে, তাদের আর পড়াশোনার জন্য বাইরে যেতে হয় না। এখন পশ্চিমবঙ্গের মধ্যেই তারা পড়াশোনা করতে পারে। এবং তাদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের সাথে থাকতে, উন্নয়নের সাথে থাকতে। তাদের ফিউচার অবশ্যই তৃণমূল কংগ্রেস সরকার দেখবে।